এখানে দেখো আমি যে উইথড্রলটা দিয়েছিলাম, এখানে আমার উইথড্রলটা কমপ্লিট হয়ে গেছে। আমার এয়ারটেল ওয়ালেটে $4 ট্রান্সফার হয়ে গেছে। এবারে তোমরা কি করবে, এয়ারটেল ওয়ালেটটা ওপেন করে নেবে। এয়ারটেল ওয়ালেটটা আমি ওপেন করে নিলাম। দেখো এখানে আমার একদম ওপরে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে। আমার এয়ারটেল ওয়ালেটে আগের থেকে কিছুটা ব্যালেন্স ছিল, আর স্প্রাউট কিক্স থেকে আমার $4 আরও অ্যাড হয়েছে। দেখো এখানে দেখো রিসেন্ট, দেখো আমার স্প্রাউট কিক্স থেকে $4 অ্যাড হয়েছে। এবারে আমি করব সেকেন্ড প্রসেসটা, এয়ারটেল ওয়ালেট থেকে ব্যাংক ট্রান্সফার। এবার কি করবে, দেখো এখানে যে উইথড্র অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবে। অপশানটায় ক্লিক করার পরে দেখো এইখানে নিউ পেমেন্ট মেথড অপশানে ক্লিক করবে। নিউ পেমেন্ট মেথড অপশানে ক্লিক করার পরে তোমরা যদি ব্যাংকে উইথড্র নিতে চাও তাহলে তোমাদের ব্যাংকের নামটা এখানে লিখে সার্চ করবে। আর কেউ যদি মোবাইলে ফোনপে, পেটিএম, গুগল পে, এনিথিং যাতে তোমরা উইথড্রল নিতে চাও সেটাকে এখানে লিখে সার্চ করবে। আমি যেমন উইথড্রল নেব পেটিএমে, আমি এখানে লিখছি পেটিএম। পেটিএম লেখার পরে দেখো এখানে পেটিএম অপশানটা চলে এলো। সাপোজ যদি আমি ব্যাংকে উইথড্রল নিতাম তাহলে আমি এখানে ব্যাংকের নামটা লিখব। আমি এখানে লিখছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো এখানে অনেকগুলো অপশান এসছে, এখানে আমাকে সিলেক্ট করতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে দেখো একই রকম নামের কিন্তু অনেক আছে, ইন্ডিয়া মহারাষ্ট্র স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ বিকানিয়ার অ্যান্ড জয়পুর, এগুলো কিন্তু সিলেক্ট করবে না, তোমরা দেখবে ইন্ডিয়া স্টেট ব্যাংক। এখানে দেখো এই অপশানটা দেখো ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই অপশানটা হচ্ছে স্টেট ব্যাংকের। এই অপশানটাকে যদি তোমরা সিলেক্ট করো, সিলেক্ট করার পরে দেখো এরকম একটা অপশান আসবে, এখানে সিলেক্ট করবে আই অ্যাম দ্য অ্যাকাউন্ট হোল্ডার। অপশানটায় ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমাদের ডলার অ্যামাউন্টটা লিখবে। আমি এখানে আমার ওয়ালেটে আছে $8.69, তো আমি লিখছি $8। তোমরা যদি ব্যাংকে ট্রান্সফার করতে চাও তাহলে তোমাদেরকে $5 বেশি উইথড্র করতে হবে, তাহলেই সেই ব্যাংকে তোমরা উইথড্র নিতে পারবে। আর যদি তোমরা $5 কম এয়ারটেল ওয়ালেট থেকে উইথড্রল দাও তাহলে তোমাদেরকে ফোনপে, গুগল পে, পেটিএম এসব ওয়ালেটের মাধ্যমে উইথড্রল নিতে হবে। দেখো আমি এখানে $8 লেখার পরে দেখো এখানে আমি ডলারটা এক্সচেঞ্জ হয়ে দেখো কত পাচ্ছি, দেখো 649 টাকা 83 পয়সা। নিচে দেখো আমার ডলার ভ্যালিউটা লেখা আছে, $1 81.22 সামথিং দিচ্ছে। তো নিচে কন্টিনিউ সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে দেখো অ্যাড নিউ কনফিগারেশন, এই অপশানটাতে ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করার পরে যারা ব্যাংকে উইথড্র নেবে তারা এই ফর্মটা ফিল আপ করবে। দেখো এলিয়াসে তোমরা লিখবে হচ্ছে এসজি বা স্প্রাউট কিক্স, নিচে তোমাদের নাম লিখবে। দেখো নামটা আমার অটোমেটিক এখানে সিলেক্ট করাই আছে। এখানে তোমাদের ব্রাঞ্চের নাম লিখবে, তোমাদের কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা লিখবে। এখানে লিখবে অ্যাকাউন্ট নাম্বার, এখানে লিখবে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার, এখানে তোমার সিটি লিখবে। আর যারা মোবাইলে পেমেন্ট উইথড্র করবে তারা কিভাবে করবে দেখো, এখানে নিউ পেমেন্ট মেথডে ক্লিক করবে,
ক্লিক করার পরে দেখো আমি পেটিএম লিখছি, পেটিএম লিখে সার্চ করার পরে দেখো পেটিএম অপশানটা এসছে। পেটিএম অপশানটা আসার পরে এখানে সেম আবার আই অ্যাম দ্য অ্যাকাউন্ট হোল্ডার সিলেক্ট করার পরে দেখো এখানে ডলার অ্যামাউন্টটা লিখবে $8.69। দেখো ফোনে উইথড্রল দিলে দেখো আমি একটু পেমেন্টটা বেশি পাচ্ছি। এখানে আমার ডলার ভ্যালু দিচ্ছে 82.00 সামথিং। তো আমি এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে অ্যাড নিউ কনফিগারেশনে ক্লিক করব। অ্যাড নিউ কনফিগারেশনে ক্লিক করার পরে এলিয়াসে লিখব স্প্রাউট কিক্স বা এসজি। ফোন নাম্বারে লিখব যেটা তোমাদের মোবাইলের ওয়ালেটে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারটা এখানে লিখবে। লেখার পরে কনফিগারে ক্লিক করবে। কনফিগারে ক্লিক করার পরে দেখো এখানে কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পরে আবার এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবে। ক্লিক করার পরে এই পেজটাতে একটু ওয়েট করবে। এয়ারটিএমের তরফ থেকে একজন পেয়ার থাকে যিনি তোমাকে তোমার ব্যাংকে বা মোবাইল ওয়ালেটে পেমেন্ট ট্রান্সফার করবে। দেখো আমার পেয়ার দেখো একটু নিচের দিকে যাবে, এখানে দেখো কনফার্ম রিসিভড বলে একটা অপশান থাকে। এই অপশানটাতে কিন্তু কেউ প্রথমে ক্লিক করবে না। প্রথমে দেখো একদম ওপরে দেখো ডিটেলসের পাশে একটা চ্যাট অপশান আছে, এই চ্যাটে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে লিখবে হাই বা হ্যালো সামথিং কিছু লিখবে। তারপরে লিখবে প্লিজ সেন্ড মাই মানি লিখে সেন্ড করবে। সেন্ড করার পরে একটু ওয়েট করবে, তোমার পেয়ার রিপ্লাই দেবে বা তোমার অ্যাকাউন্টে সে দেখো এখানে দেখো পেয়ার রিপ্লাই দিচ্ছে সেন্ডিং, তার মানে সে আমার পেমেন্টটা ট্রান্সফার করছে আমার মোবাইল ওয়ালেটে। যতক্ষণ না পর্যন্ত তোমাদের ব্যাংকে বা তোমাদের মোবাইল ওয়ালেটে পেমেন্ট ট্রান্সফার না হচ্ছে ততক্ষণে কিন্তু এখানে কনফার্ম করবে না। চেক করবে বারবার তোমার পেমেন্টটা ঢুকলো কি না। এখানে দেখো পেয়ার মেসেজ করেছে পেড। দেখো এখানে দেখো আমার নোটিফিকেশান এসছে, দেখো পেমেন্ট রিসিভড। দেখো আমার পেটিএম থেকেও নোটিফিকেশান এসছে, দেখো আমার পেমেন্টটা চলে এসছে। এবারে এখানে লিখবে থ্যাংক ইউ লিখে সেন্ড করে দেবে। সেন্ড করার পরে চ্যাটের পাশে ডিটেলস অপশানে আবার ক্লিক করবে। ক্লিক করার পরে এবারে তুমি কনফার্মে ক্লিক করবে। ক্লিক করার পরে এই বক্সটা সিলেক্ট করবে আই হ্যাভ রিসিভড দ্য কারেক্ট অ্যামাউন্ট। সিলেক্ট করার পরে এখানে কনফার্ম করে দেবে। ব্যাস তোমাদের এয়ারটিএম ওয়ালেট থেকে ব্যাংক ট্রান্সফার কমপ্লিট।